আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে একটা সত্য ঘটনা দেখাই। দেখেন, অনেকে হয়তো অনেক খারাপ মাইন্ডে নেবেন যে ঘরের কি অবস্থা, তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, সারাদিন অসুস্থ, সকালে ভিডিও শেয়ার করছিলাম, অনেকেই দেখছেন জানেন। তো দেখেন, কাপড় চোপড়ে দেখেন এত কাপড় আয়রন করি, রাইতের বাজে এখন কারেন্ট একটা, এখনো কাজ শেষ হয় না। কাপড় আয়রন করতেছি, 2 ঝুড়ি কাপড় ধুয়ে শেষ করে আসলাম, ঠিক আছে। 11:30 বাজে শেষ করে ঘরে কাজ শেষ করে আবার এই যে কাপড় আয়রন করতেছি। দেখেন কাপড় মানে আয়রন করাও শেষ হয় না, আর আমার ধোয়াও শেষ হয় না। রাইতের 1টা 1:30 বাজে যায়, কাপড় আয়রন করি, কাজ করি, ঠিক আছে। কাজ এখনো শেষ করতে পারি না। তো সারাদিন অসুস্থ করে রয়েছি, একবারকে ফোন দিয়ে জিগাও না যে কেমন আছি, কারণ আমরা যে কপাল পোড়া প্রবাসী, ঠিক আছে, আমাদের খবর লয় না মানুষ কেউ নেই। যাদেরকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তারাই কষ্ট দেয় আরো বেশি। কলিজার ভিতরে আঘাত দিয়া কথা বলে বলে কি আমরা তাদের জন্য কি করছি, ঠিক আছে। তো আমরা পোড়া প্রবাসী, এখন আমাদের তো বলার মতন কোনো ভাষা থাকে না, কি করব। তো দেখেন এত কাজ এত পরিশ্রম করি, তারপরও কারো কাছে একটু নাম পাই না, ভালোবাসা পাই না, ভালোবাসার জায়গায় আরো কষ্ট পাই। তো আপনারা সকলে যদি একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, তো আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। আমরা প্রবাসী ভাই, জীবন ভর অনেক কষ্ট করাইছি, কষ্টের আর শেষ নাই, বললা বোঝানো যাবে না আপনার করে, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীরটা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের সবার সামনে যেন হাসি মুখটা নিয়ে আসতে পারি, ঠিক আছে। সবসময় চেষ্টা করি হাসি মুখ থাকতে, কিন্তু যতই চেষ্টা করে হাসি মুখ থাকা, এতই আরো কষ্টগুলো সামনে চলে আসে। অনেক চেষ্টা করি যে আর মন খারাপ করে থাকবো না, কষ্ট যেতেই হোক না কোনো হাসি খুশি থাকার চেষ্টা করি, ভালো থাকতে চাই, কিন্তু এতই আরো বিপদ সামনে আয়া হাজির হয়, ঠিক আছে। তো আপনারা আছেন বলে একটু হাসি খুশি থাকতে পারি, আপনাদের সাথে কথা বলে শেয়ার করি বললে একটু মনটা ভালো থাকে। দেখেন নিজের বিছনাটা গোছানোর সুযোগও পাই না, আর শক্তিও পাই না, কিন্তু অথচ ঘরের কাজ ঠিকই করতে আসি, শক্তি ঠিকই পাইতে আসি, নিজের বিছনা গোছানোর শক্তি পাই না, বুঝছেন। এই আমরা প্রবাসী।